আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য? কষ্ট করে মানুষ করছি, পরিচয় দিতে না, আমরা গরিব, পরিচয় দিলে যদি মান সম্মান না থাকে। পোষণ খোঁজ খবর নেয় না, বিয়ে করি না রে ভাই, সহজ কথা আপনি বুঝেন না কেন? কেঁচু কুটতেই যেন বড় সাপটা বেরিয়ে এলো। বেশ মাত্র কয়েকদিন আগেও বাংলাদেশের সকলেই কিন্তু রিফন মিয়ার প্রশংসায় একদম পঞ্চমুখ। সোশ্যাল মিডিয়ায় রিফন মিয়ার প্রশংসা শুধু বাঁচতেই থাকে। ঢুকলেই দেখা যায় রিফন মিয়ার প্রশংসা। সাদা সহজ সরল মানুষ রিফন মিয়া, যে সাধারণত গ্রামের বিষয় নিয়ে বা ঘোরাঘুরি করে কন্টেন্ট তৈরি করে প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। আর বর্তমানে রিফন মিয়ার পরিবারের কিছু বিষয় উঠে আসার পর কিন্তু তার বেহাল অবস্থা। তার কাছ থেকে, রিফন মিয়ার কাছ থেকে জানতে চাওয়া হলে সে বিয়ে করেছি না, কিন্তু সে বিয়ে করেনি এমনটা জানিয়েছে। অথচ সে বিয়ে করেছে, তার এক ছেলে এক মেয়ে, এবং তার পরিবারের বিষয়ে জানতে চাইলে সে পরিবারকে আড়াল করে রেখেছে। কারণ রিফন মিয়া তার মা বাবাকে ভরণ পোষণ দেয় না, এমনকি খোঁজ খবরও রাখে না। রিফন মিয়ার পরিবারের এইসব কিছু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর কিন্তু রিফন মিয়ার মান সম্মান যতটুকু সে অর্জন করেছে সব মাটির সাথে ধূলিসাৎ হয়ে গেছে। এখন সে সাংবাদিকদের কাছ থেকে লুকিয়ে লাফাত্তা। রিফন মিয়ার একটি মায়ের সাথে ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওটিতে দেখা যাচ্ছে সে মাকে জড়িয়ে ধরে কাঁদতেছে এবং বলতেছে এমনটা সে কেন করেছে। এই ভিডিওটা থেকে দেখে মনে হয় যে আসলে রিফন মিয়া কিন্তু মায়ের সাথে, মা বাবার সাথে কিছুটা অভিমান থাকলেও সে খোঁজ খবরে অন্তত একটু রাখতে, যার কারণে সে এমনটা বলতেছে। এই রিফন মিয়ার বিষয়ে আমি কিছু ভিন্ন কথা বলতে চাই। আসলে সাংবাদিকদের আসলে কি কোনো কাজ নেই? সাংবাদিকদের দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবে, বিভিন্ন বড় বড় দুর্নীতি হচ্ছে, বাংলাদেশে অনেক কিছু হচ্ছে, সেই সব নিয়ে রিসার্চ করে কথা বলবে, সংবাদ নিউজ করবে। তো আমাদের দেশের সাংবাদিকরা পড়ে আছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের পিছনে। কে কাকে ডিভোর্স করলো, কাফল বলরা কাকে ডিভোর্স করলো, ছাড়াছাড়ি হলো, কে কাকে মা বাবাকে খোঁজ খবর রাখতেছেন, এইসব ছোটোখাটো বিষয় নিয়ে। বাংলাদেশে কোনো বড় বড় দুর্নীতি বা কোনো কিছু নিউজ নিয়ে তাদের কোনো জ্ঞান নেই। আর বাংলাদেশের আমজনতা ও সাংবাদিকদের সেসব ফসা সংবাদ কিন্তু কাছে, পাবলিক কাছে সেই সংবাদগুলো, যার কারণে আমাদের সাংবাদিকরা এইসব নিউজ নিয়ে পড়ে আছে। বাংলাদেশে কোনো কিছু নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আর রিফন মিয়ার বিষয়ে বলতে চাই, আসলে দোষটা শুধুমাত্র রিফন মিয়ার মধ্যে না, বাংলাদেশের এরকম হাজারো মানুষ আছে যারা নিজেদের মা বাবার খোঁজটা রাখে না, মা বাবাদের অবহেলা করে শেষ বয়সে এসে। সুতরাং মানুষের উচিত মা বাবাকে শেষ বয়সে এসে তাদের দায়িত্বটা নেওয়া। এখন রিফন মিয়ার উচিত তার মা বাবার কাছে ক্ষমা চেয়ে তার মা বাবার দায়িত্বটা নেওয়া। আর আপনারা আমজনতা যারা আছেন, এইসব নিউজ নিয়ে পড়ে আছেন, এইসব নিউজ দেখা বাদ দিন, এই ছোটোখাটো বিষয়ে নিউজ দেখা বাদ দিন, বাংলাদেশের খোঁজ খবর রাখেন। বাংলাদেশ কিন্তু গোল্লাই যাচ্ছে, সেই খবর রাখতেছেন না, নিউজ রিফন মিয়ার ভিডিও নিয়ে পড়ে আছেন। আপনারা যারা আছেন হুজুগে বাঙালি, আপনারা এইসব নিউজ এইসব নিউজ দেখে সাংবাদিকরা এইসব নিউজ নিয়ে পড়ে আছে। বাংলাদেশে কোনো ইস্যু নিয়ে তাদের মাথা ব্যথা নেই, এইসব বাদ দেন। সাংবাদিকদের উচিত ভালো কিছু নিয়ে নিউজ করা, দেশের যত কিছু আছে সেসব নিয়ে নিউজ করা। এইসব কন্টেন্ট ক্রিয়েটরদের পিছনে পড়ে থাকলে তো আর দেশ গোল্লায় যাবে। তো আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের মতামতটা কী, সবাই কমেন্টে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।